সুন্দরবনে শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ড প্রতিরোধ সতর্কতামূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বন বিভাগ। সুন্দরবনকে আগুন থেকে বাঁচাতে এবার প্রথমবারের মতো সুন্দরবনে নির্দিষ্ট এলাকায় বিড়ি, সিগারেট ও দাহ্য পদার্থ নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বন সুরক্ষায় সচেতনতা বাড়াতে সুন্দরবন সংলগ্ন লোকালয়ে বন বিভাগের উদ্যোগে মাইকিং, লিফলেট বিতরণ চলছে। বাগেরহাটের শরণখোলা থেকে নজরুল ইসলাম আকরের তথ্য ও ছবিতে প্রতিবেদন। প্রতি বছর শুষ্ক মৌসুমে সুন্দরবনে আগুন লাগে। অনেক ক্ষেত্রেই অপরাধী চক্র আগুন লাগায়। বন বিভাগের তদন্তে লোকালয়ের অপরাধ চক্র জড়িত থাকার বিষয়টি উঠে আসে। এবার যাতে সুন্দরবনে কোনো অগ্নিকাণ্ড না ঘটে সেজন্য বন বিভাগ আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। যেসব স্থানে আগুনের ঝুঁকি রয়েছে সেখানে সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও পানি ছিটানোর কাজ চলছে। বন বিভাগ জানায়, বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ ও মোংলা উপজেলার বন সংলগ্ন সুন্দরবন পূর্ব বন বিভাগের জিউধরা, চিলা, জয়মুনি, কপিলমুনি ও কটকা সহ প্রবেশ পথে বিড়ি, সিগারেট ও দাহ্য পদার্থ নিয়ে প্রবেশ করতে পারবেন না জেলে, বাওয়ালি ও স্থানীয়রা। পাস পারমিট ছাড়া ঢুকে মহিষ, গরু এগুলো নিয়ে যাইয়ে ঢুকে আগুন লাগায় আর দোষ দেয় জেলেদের। এই আগুন বন্ধ করতে হলে যারা এই মাছের সাথে জড়িত এদের তালিকাতেও তাদেরকে আইনে আওতা আনা উচিত। মৌ ভাঙার জন্য আসতে পারে, আর না হইলে মাছের জন্য এই জায়গা জ্বলা করার জন্য হয়তো কুচক্র মহল আছে, এরা এভাবে করতে পারে যে ফরেস্টারদেরকে বিপদে ফেলাবার জন্য। যেভাবে আগুন লাগে এতে সরকারি রাজস্ব বহুত ক্ষয় খরচ হয়। এভাবে আগুন লাগার কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। বিভাগীয় বন কর্মকর্তা বলছেন, বন সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধি করতে সুন্দরবন সংলগ্ন লোকালয়ে বন বিভাগের উদ্যোগে মাইকিং, লিফলেট বিতরণ করা হচ্ছে। আমাদের ওখানে প্রায় ৮-১০ কিলোমিটার এলাকা ব্যাপী কিন্তু বিশেষ করে নাংলি, ধানসাগর ক্যাম্প, তারপরে কলমতেজি, এইগুলো গুলশেখালি, এই জায়গাগুলোতে কিন্তু এই মাইকিং এবং প্রচারণা এবং মসজিদে সংবাদ দেওয়া হলে এইটা আসলে আগুন লাগানোর যে সময় অন্তত এপ্রিল মাস পর্যন্ত আমরা এটা চালিয়ে যাব। সুন্দরবন পূর্ব বিভাগে ২৩ বছরে ২৭ বার অগ্নিকাণ্ডে শতাধিক একর বনভূমি পড়েছে। হাসান আহমেদ, ৭১। দর্শক, এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম আকর। নজরুল, সুন্দরবনের এই যে নিষেধাজ্ঞা, সেই বিষয়ে বিস্তারিত জানাবেন এবং নিষেধাজ্ঞা কবে থেকে মানা শুরু হবে বা ইতিমধ্যে এটা শুরু হয়ে গেছে কিনা বিস্তারিত জানান। ধন্যবাদ আপনাকে। আপনারা জেনে থাকবেন যে পূর্ব সুন্দরবনের চাঁদপাই এবং শরণখোলা রেঞ্জের বেশ কিছু এলাকা, যেমন মংলার এবং শরণখোলা এবং মোরেলগঞ্জ এর লোকালয় সংলগ্ন সুন্দরবনে প্রতি বছর আগুন লেগে থাকে। বিশেষ করে মার্চ এবং এপ্রিল মাসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে। তো এ যাবৎ আমরা দেখেছি গত ২৩ বছরে প্রায় ২৭ বার আগুন লেগেছে এই সব এলাকায়। ধারণা করা হচ্ছে যে বনে যারা মাছ ধরতে যান সেই জেলেরা সেখানে অগ্নিকাণ্ড ঘটিয়ে থাকেন, এবং ধারণা করা হচ্ছে যারা মৌ ভাঙতে যান মধু সংগ্রহের জন্য সেখান থেকে আগুনের ঘটনা ঘটতে পারে। এছাড়া আর একটি যে ধারণা করা হচ্ছে সেটি হচ্ছে যে সেই বন এলাকায় প্রচুর এই মৌসুমে প্রচুর শুকনো পাতা জমে মিথেন গ্যাসের সৃষ্টি হয়ে থাকে, এক ধরনের মন্তব্য আছে। তো প্রতি বছর এখানে আগুন লাগার কারণ নির্ণয় করার জন্য বন বিভাগ প্রতি বছর এখানে তদন্ত কমিটি গঠন করে থাকেন। এই তদন্ত কমিটির সর্বশেষ যে বিষয়টি এসেছে জনসমক্ষে তাদের তদন্ত রিপোর্টে, সেটি হচ্ছে এখানে মানব সৃষ্ট কারণ দেখানো হয়েছে। যে লোকালয় থেকে সুন্দরবন খুবই কাছে, এখান থেকে লোকজন নির্বিঘ্নে সুন্দরবনে ঢুকে পড়ে এবং কোনো না কোনো ভাবে সেখানে অগ্নিকাণ্ড ঘটিয়ে থাকে। তো এগুলো স্থানীয় সুশীল সমাজ এবং পরিবেশবাদী সংগঠনের দাবি যে বন বিভাগ যে কারণ খুঁজে পেয়েছে সেটা স্পষ্ট করে জনসমক্ষে উপস্থাপন করা হয় না, এবং সেটি তাদের যে কারণগুলো রয়েছে অগ্নিকাণ্ড ঘটানোর সেগুলোর ক্ষেত্রে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করে না। এলাকাবাসী সহ সুশীল সমাজের দাবি রয়েছে যে সুন্দরবনে প্রবেশ বন্ধ করতে হবে এবং সুন্দরবনে কোনো অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না। তো সেক্ষেত্রে বন বিভাগ এবছর ব্যতিক্রম যে একটি ব্যবস্থা গ্রহণ করেছেন, পদক্ষেপ নিয়েছেন সুন্দরবনের
অগ্নি প্রতিরোধের ক্ষেত্রে তারা মাইকিং করছেন এবং বনসংলগ্ন এলাকার মসজিদে মসজিদে লোকজনদেরকে বোঝাচ্ছেন, লিফলেট বিতরণ করছেন এবং বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালু রেখেছেন বনসংলগ্ন এলাকায়, যাতে এবছর আগুন সুন্দরবনে ছড়াতে না পারে। এবং আমরা দেখেছি যে বন বিভাগের সদস্যরা বনে নজরুল বনে ইসলাম, আপনি ঘুরে খবরে খবর রাখতে থাকুন, আমরা আপনার কাছে আবারও যুক্ত হব প্রয়োজনে। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী নজরুল ইসলাম এখন যুক্ত ছিলেন। জানছিলাম সুন্দরবনে শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ড প্রতিরোধে যে সতর্কতামূলক ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত।